আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। রোজা সামনে আসছে, তাই মনে হলো যে আপনাদেরকে রেসিপিটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা অন্তত করেছি। সবাই পারে এই বেগুনি বানাতে, কিন্তু এক একজনের রান্নায় এক এক রকম হয়ে থাকে। সেই জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। আর এই বেগুনি বানানোটা কিন্তু একদমই সহজ। তারপরও আমি আমার মতো করে রান্না করি, সেজন্যই হয়তো আপনাদের সামনে তুলে ধরেছি। এই বেগুনির জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা ভালো করে চেলে নিতে হবে, কারণ অনেক গুটি গুটি থাকে এটার জন্য বানানোর। যদি আমি না চেলে গুলিয়ে ফেলি, তাহলে কিন্তু দানা দানা হয়ে এগুলি মিশে যায় না, থেকেই যায়। সেজন্য চেলে নেওয়াটা বেস্ট। আর যদি আপনাদের মনে করেন যে বেগুনি বানানোর জন্য বেসন স্টোর করে রাখার জন্য আমরা এনে থাকি, তাহলে অন্তত 1 সপ্তাহের জন্য বেগুনির বেসনটা আমরা চেলে একটা কোটাতে ভরে রাখবো। তারপর আমরা নিজেরা বেগুনি বানানোর সময় শুধু গুলিয়ে নিলেই হবে। এই চিন্তা করলেও কিন্তু মন্দ হয় না। আর সেই চিন্তা করে কিন্তু আমি মাঝে মাঝে এরকম কাজ করেও থাকি। আর সেইটা সব সময় না হলেও মাঝে মাঝে চেষ্টা করবেন করার। আর সেই জন্য আমি আজকে বেগুনির সাথে দিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ ময়দা। কারণ বেসনের সাথে ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে লাগবে। দেওয়ার পর আমি এখানে একটু হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা না, বেকিং সোডা দিলে বেগুনি কালো হয়ে যায়, কালারটা কেমন লালচে আকার ধারণ করে, তখন দেখতে কিন্তু খেতে কিন্তু রুচি বাইরে হয়ে যায়। বেগুনির কালারের মতো থাকতে হবে, সেটাই নিয়ম। আর সেই চিন্তা করে আমি বেকিং পাউডারটা ব্যবহার করলে কিন্তু লালচে আকার যে একটা ধারণ করে বেকিং সোডা দিলে, সেটা আর হয় না। নর্মাল বেগুনি বানালে বেসন বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া যেরকম কালার হবে, সেরকম কালারই হয়ে যায় রান্নার পরে, কিন্তু মুচমুচে ভাবটা থাকে অনেকক্ষণ। বেগুন ইফতারের সময় তো আর এইগুলি ভেজে নেওয়া যায় না, কিছুক্ষণ আগেই ভেজে নিতে হয়। তারপর এই ভাজাটা অনেকক্ষণ ধরে রাখার জন্য বেকিং পাউডারটা দিয়ে অন্তত কিছুক্ষণ ধরে রাখতে হবে। আর এভাবেই আমি গুলিয়ে বেগুনিটা বানিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে আমি রাতের বেলা সন্ধ্যার নাস্তার জন্য আমি বেগুনি বানিয়েছিলাম। ভাবলাম রাতের একটা তরকারি রান্না করতে হবে, ভাজি ডাল এগুলি কিছু তরকারিও আছে। ভাবলাম যে নতুন একটা তরকারি রান্নার জন্য এখানে শিং মাছ ভুনা করার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। শিং মাছটা ভেজে নিয়েছি, ভেজে তারপরে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভাজা জিরের গুঁড়াও দিয়েছি। দিয়ে আমি আর আমার হাজব্যান্ডই তো খাবো, সেই চিন্তা করে শিং মাছ এখানে 2-5 টুকরার মতো হবে দিয়েছি। আর লেজ আর মাথাটা রেখেছি টমেটোর টক রান্না করব। আর সেই চিন্তা করে ভাবলাম যে বড় বড় যেই কয়টা টুকরা হয় সেটাই রান্নার জন্য রাতের রান্না করেছি। আর এই রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার
রান্নাটা কেমন হয়েছে, আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সেই চিন্তা করে শিং মাছটা আমি রান্না শেষ করে আপনাদেরকে লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে।